ভাঙায় বৃত্তি সনদ ও ক্রেস্ট পেয়ে আপ্লুত ক্ষুদে শিক্ষার্থীরা। মোহাম্মদ সানোয়ার হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। ফরিদপুরের ভাঙায় মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে বৃত্তি সনদ ও ক্রেস্ট মেডেল পেয়ে আবেগ আপ্লুত শিক্ষার্থীরা। ভাঙা উপজেলা নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মেধা যাচাইমূলক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রথম পর্বে শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। ভাঙা পৌরসভা আলহেরা ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসাক মিয়া সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন দিলীপ বাবু। এ সময় বিপুল সংখ্যক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশনে ভাঙা উপজেলায় সভাপতি কুমারেশ ভৌমির সভাপতিত্বে প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার BM কুদরত এ খোদা। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন ভাঙা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাউসার ভূঁইয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ভাঙা থানার মামুনুল রশিদ, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের শফিউদ্দিন মোল্লা, প্রধান শিক্ষক ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মোহাম্মদ হায়দার হোসেন, ভাঙ্গা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার। কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রথমবারের মতো এই বৃত্তি পরীক্ষায় ভাঙ্গা উপজেলার 24টি প্রতিষ্ঠানের 5 শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। আজ কৃতিত্বের মাঝে সনদ, ক্রেস্ট, নগদ অর্থ তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বক্তারা সৃজনশীল শিক্ষা বিকাশে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে ও বৃত্তি পরীক্ষা সহায়ক ভূমিকা পালন করে বলে আশাবাদ ব্যক্ত করেন। বৃত্তি পেয়ে আপ্লুত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সামির মাতাব্বুর বলেন, জীবনে প্রথমবারের মতো বৃত্তি অর্জন করে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। এতে আগামীতে পড়ালেখার প্রতি আরো বেশি আগ্রহ বাড়বে। শিক্ষার্থীদের অভিভাবক সেলি বেগম বলেন, স্কুলে পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে তাদের মেধায় কতটুকু উন্নত হয়েছে তা বোঝা যায়। প্রতিযোগিতার জন্য স্কুল শিক্ষার্থীদের সঙ্গে তারা নিজের অবস্থানও বুঝতে সহজ হয়। মোহাম্মদ রাকিব, মুক্তির লড়াই। এবং আপনাদের যে পরীক্ষাটা হয়েছিল, আমরা 753 জন ছাত্রদের পরীক্ষার আয়োজন করেছিলাম। সেই পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে আমি দায়িত্ব পালন করেছিলাম। আমি সভাপতি সাহেব আমাকে দায়িত্ব দিয়েছিলেন পরীক্ষাটা পরিচালনার জন্য। আমি আমার সততা, মেধা, যোগ্যতা সবকিছু দিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করেছিলাম। এই জন্য ওনারা ভালো পড়ান, আমরা ভালো পড়াই, আমরা আন্তরিকতার সাথে ভালো পড়াই, এই জন্য আমাদের বাচ্চারা ভালো করে। এখানে একজন শিক্ষকের আন্তরিকতার কোনো বিকল্প নেই। আন্তরিকভাবে আমরা যত ভালো পড়াইতে পারবো আমরা তত ভালো করবো। ইনশাআল্লাহ আমরা আপনাদের সঙ্গে আছি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা চাই আমাদের দেশে যদি সরকার মহোদয় আমাদের একটু যদি সাহায্য করেন, টাকার সাহায্য চাই না, আমাদের যে বই সাহায্য, ট্রেনিং এর সাহায্য। আমরা বই দিলে এখানে শুক্রবার, আমরা জানি রবিবার, আমাদের আসতে কষ্ট হয়, 14 মাইল দূরে থাকি, আমরা আসতে কষ্ট হয়। এই ধরনের যত প্রতিবন্ধকতা আছে আমাদের সাথে যদি ওরা একটু সুযোগ দেয় তাহলে আমাদের শিক্ষার মান অগ্রগতি হবে। শুধু বই ছাড়া অন্য কোনো কিছু পাই না। ওই সূত্রে বাংলাদেশে প্রায় আমাদের ভাঙ্গা প্রায় 70 উপরে কিন্ডারগার্টেন আছে। সারা বাংলাদেশে প্রায় 60,000-এর উপরে কিন্ডারগার্টেন অবস্থিত আছে, যেখানে লক্ষ লক্ষ ছোট ছোট সোনামণিরা আদরের সহিত এবং ভালোবাসার সহিত লেখাপড়া করিতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 2024 মেধাবৃত্তিমূলক প্রতিযোগিতা একটি অনুষ্ঠিত হয়। সেখানে 30টা স্কুল অংশগ্রহণ করে, যার মধ্যে 753 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এর মধ্যে আমাদের ফলাফলে 395 জন ছাত্রছাত্রী বিজয় লাভ করে, বৃত্তি পায় 89 জন ছাত্রছাত্রী ট্যালেন্ট পুলে এবং 106 জন সাধারণ গ্রেডে বৃত্তি পায়। 306 জন সাধারণ গ্রেডে বৃত্তি পায়। আমাদের একটাই উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন করা। যে কৌশলে আমাদের সরকারি স্কুলের পাশাপাশি আমাদের বেসরকারি কেজি স্কুলগুলো রয়েছে, আমরা চেষ্টা করতেছি যেভাবে ছেলেমেয়েদের লেখাপড়া আরো উন্নতি করতে পারে। আমাদের সেই বছর আজকে যারা আমাদের বৃত্তি পেয়েছে, যারা পুরস্কার পাবে, আমি মনে করি তাদের এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। এই স্মরণের কারণে, তাদের উদ্যোগতার কারণে তাদের লেখাপড়ার মান আরো অগ্রগতি হবে, লেখাপড়ার মান আরো ভালো হবে। কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে এই মেধাবৃত্তি 2023 সনদ প্রদান অনুষ্ঠান, আপনাদেরকে সবাইকে স্বাগত। 2023 সনে আমাদের একটা চিন্তা হলো যে একটা পাখি যেন জোর থাকে, কিন্তু আমাদের কোনো জোর ছিল না। সেই আলোকে 2023 সনে আমরা একটা সংগঠন
গঠন করি। সেই সংগঠনে আমাদের 42 জন সদস্য নিয়ে আমাদের সংগঠন শুরু করি এবং সংগঠন শুরু করার এক পর্যায়ে চিন্তা হলো যে আমাদের ছাত্রছাত্রীদের জন্য আমাদের কিছু করতে হবে এবং সুন্দর এবং সুচারুরূপে পরিচালনা করার জন্য আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মণ্ডলী সব অনেক কথাই বলে গেছেন। আমিও সেই দিকে আগাবো না। আপনারা আমাকে সকলের সহযোগিতা করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। বলি এবং আমি প্রত্যেকটা স্কুলের যারা গার্জিয়ান রয়েছেন এবং এই স্কুলের সভাপতি শ্রেণী রয়েছেন এবং শিক্ষকবৃন্দ রয়েছেন, আমি বলতে চাই যে আগামী যাদের 10 থেকে 15 বছরের মধ্যে আমাদের এই সুশিক্ষিত একটি স্কুল আছে, এখান থেকে যাতে শত শত ছাত্র বিশেষ ক্যাডারের হয় আর আমরা যদি ভাঙ্গার সদরী গর্বের সাথে আমরা বলতে পারি আমি শুনতে পাই বিষয়গুলি আমাদের আজকের আলোচনা বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে। আমাদের সরকারি যে স্কুলগুলো আছে সেগুলোর পাশাপাশি আমাদের কিন্ডারগার্টেনগুলো আমাদের মানসম্মত শিক্ষা প্রদানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। আমরা দেখেছি এখানে বেশ কয়েকটি বিষয় আমাদের যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা আমাদের কাছে বলেছেন। আমি আমাদেরকে একটু প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা প্রতি বছর আমাদের যে বইগুলো আমরা সঠিকভাবে পাই, প্রতি বছর বইগুলো যখন আমরা প্রিয় লেখকের কাছে পাঠাই আমাদের এই কথাটা কতগুলো বই দরকার, আপনারা আমাদের সাথে সবাই যোগাযোগ করে আমাদেরকে চাহিদাগুলো দেবেন এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে বছরের শুরুতেই 1 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের বইয়ের শুভ উদ্বোধন করেন। আমরা প্রতিদিন আপনাকে বই দিয়ে